কাঁপছে পুরো। হ্যাঁ মনে হচ্ছে পোষ মাছ ঘেমে গেছিল না বলছে আমার পেটটা দেখো ঢুকে গেছে, আমি কিছু খাইনি তো। তার মানে বুঝে গেছে কি খাবি, বুঝে যা। খাবে শোনা রাঙা এইটা লিচু নাকি? এই আমগুলো দেখ। হ্যাঁ এটা ব্যানানা ব্যানানা, এইটা লিচু নাকি বলতো? তো তোমার মাম্মা আমি, আমার মাম্মা দিদু, দিদুর মাম্মা এটা। এই যে স্বামী স্ত্রীতে খাওয়া হয়ে গেল, আমরা এখনো খাইনি। দাদু ওই দই খাবো, মিষ্টি খাবো। দই মিষ্টি নয়, মিষ্টিটা ভালো জিনিস। বলো তো ফাইনালি এবার আমরা বেরিয়ে গেছি। তো একটু আগে মনে হচ্ছিল যে আচ্ছা কেন, সবাইকে হাই বলো একবার। কত মেঘ করে এসেছিল, মনে হলো এবার বৃষ্টি নামবে। আবার যেই কার সেই বিরাট রোদ। তো দীপ্তিমান কতদিন পর বেরোলাম আমরা? 2 মাস। প্রায় 2 মাস। যা ভোটের কেওস চলছিল, তো আমাদের প্রায় 2 মাস হয়েছে আমরা বেরো। ললিপপ এখন আচ্ছা দিচ্ছি। তো প্রায় 2 মাস পর আমরা বেরোচ্ছি আজকে। তো ভোটের যা চলছিল, তো ওই জন্য আমাদের আর বেরোনো হয়নি। তো ফাইনালি আজকে বেরোচ্ছি। বাট আজকে বেরোনোর মেন কারণ হচ্ছে আমরা যাচ্ছি বোলপুর। আমার দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই জন্যই আমরা দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। তোদের বাড়ি যাবি না আমার বাড়ি যাবি? তোমার বাড়ি যাবি? বস বস, হ্যাঁ বস। থাক এইদিকে তখন বলবে, মোবাইলে বলবে, কথা বলবে, চলবে। এখানে আমাকে লাগতে এখন চেক চেক একটু সময় লাগবে, মিনিট 15 পর ঠিক হয়ে যাবে। এসে কেন লজ্জা লাগে না? নতুন নতুন এসে একটু লজ্জা লাগছে নাকি? আমি বলছি কার বাড়ি যাবে, বলছে বৌমার বাড়ি যাবো। আরে বলছি বড় মা বাড়ি যাবো। এ বাবু দেখি মুখটা দেখি। আর ওই বড় জনা যদি হইতো, হ্যাঁ আয়ুষ, আমি থাকবো। আরে বাবা, ও বড় মা তুমি খেপে যাবে না তো? আমি হাসলে বলবে খেপে গেছে। ছুঁচো মুখ না সুন্দর মুখ? ওদের ছুঁচো মুখটা করে। আমার সুন্দর মুখ এটা, ছুঁচো নয়, চাঁদ মুখ এটা আমার। নাও আমার এই যে স্বামী স্ত্রীতে খাওয়া হয়ে গেল, আমরা এখনো খাইনি, আর স্বামী স্ত্রী একসাথে বসে খেয়ে নিলে। এটা কি ধরনের হলো? হ্যাঁ দিদা, স্বামী ছাড়া খাওয়া যায় না নাকি? তোমার স্ত্রী ছাড়া খাও না নাকি তুমি? বাবা, স্বামী স্ত্রী কি ভালোবাসা। কিছুই ভালো লাগছে না রে খেতে। আর এই যে দাদু, দেখি তোমার পাটা দেখাও একবার। কি কাণ্ড ঘটিয়েছে বাপরে। তো দাদু তোমার এখন কত এজ? 85। 85 বয়সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর নিজে টোটো করে হসপিটাল গিয়ে স্টিচ করিয়েছে। আর আমরা হলে কি হতো বলো তো? ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যেতাম। দাদু কত শক্ত যে নিজে নিজে সব করেছে। বোলপুরে ডাক্তারখানা গেছে, বোলপুরে হাসপাতালে থেকে তবে সিয়ান দিয়ে নিজে স্টিচ করিয়েছে। আর এত রক্ত বেরিয়ে যায়, প্রচুর রক্ত বেরিয়েছে না? প্রচুর রক্ত, বাপরে। আলতা পায়ে আলতা পড়া মতো হয়ে গেছিল একবার। তবে দাদুকে কিন্তু ভালো খেতে হবে দিদা, এত রক্ত বেরিয়েছে না, ভালো মন্দ খেতে হবে, না হলে গায়ে জোর পাবে না। দাদু ভালো মন্দ কিছুই খাবে না। না দাদু, ওই দই খাবো, মিষ্টি খাবো। দই মিষ্টি নয়, মিষ্টিটা ভালো জিনিস। দই মিষ্টিটা ভালো, টক দই খেতে পারো, কিন্তু মিষ্টি খেও না এখন, তোমার এটা শুকোতে সময় লাগবে পাটা। সবজি খাবো, হুম মাংস খাই না। সবজি, তারপরে ফ্রুটস খেতে হবে, ফল খেতে হবে, ড্রাই ফ্রুটস খেতে হবে। আমি সব নিয়ে এসেছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি, সব খাবে। হ্যাঁ, বড় মাকে ধরে ধরে নিয়ে এসো, বলো বসো। আচ্ছা, আমার সাথে খেলবে? তোমার ঘুম হয়ে গেছে? দিদা শুনতে পায়নি।
এটা কি বলতে ভূত নাকি কি বলতে ওই একটা নেবে দেখা আছে দাও না গাড়ি গাড়ি কি করে চালাবো এটা চলে না চলে না খারাপ হয়ে যায় তো তখন বাড়িতে গিয়ে তুমি চলবে এ আমার মতো চলে ও না মানে ওর গাড়ি থেকে চাপবে, ওটা চলে, এটা চলে না। এটা চলে না তো না তাই তো বলছি আমার মতো চলে না না ওইটা চলে বলে গিয়ে এটা চলে এইটা এমনি কি চালাই দেবো কে চালাই বাবা নাকি বাবা ড্রাইভ কে করে আমাদের কারটা? তুমি চালাতে পারো কে চালাই রে কালকে ওর বাবা বলছে যে আমি যাব না, ওর সাথে ঝগড়া হচ্ছে ওর বাবা, আমি যাব না, তুই আর তোর মাম্মা চলে যাবি। বলছে হ্যাঁ চলে যাব। বলছে কে চালাবে? বলছে আমি চালিয়ে নিয়ে যাব। এইটাতে চাপা হবে না চাপবো না এটা ভেঙে যাবে ভেঙে যাবে? এটা সেটা ছোট আছে মামাম দিদি এটা লাগবে বামশিতে লাগবে তোমার পিছনে লাগবে যখন বড় হবে তখন তুমি যাবে ওইটাতে চাপবো ও ওইটাতে বসলে বাম সিটে লেগে যাবে। বামশিতে লাগবে তোমার সাথে যাবো ওই 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 তিনবার হ্যাঁ যাবে তাতে দিদু বাড়ি যাবে বলো দিদি বাড়ি যাবে জিজ্ঞেস করো তোমাদের বাড়িতে যাবো দিদির বাড়ি আজকে সব বানিয়ে বলো আমাদের বড় গাড়িতে যাবে চিকেন হবে জিজ্ঞেস বলো। চিকেন হবে বিরিয়ানি হবে দিদির ঘরে আমরা সবাই যাবো ঠিক আছে আমি যাবো তোমার সাথে বেশ আজ যাবো যাও তোমার সঙ্গে তাও তুমি বাজার বলো করে আমাদের আনবে। গাড়িতে যাবে জিজ্ঞেস করো তাহলে আমি এটা দিব জিজ্ঞেস করো বলো আমাদের গাড়িতে যাবে একটা খেলা না আচ্ছা তোমাদের গাড়িতে যাবো তো তোমার দিদু কোনটা? আর এইটা আমার দিদু, এটা আমার দিদি আর এইটা আমার দিদু। এটা আমার তো তোমার মাম্মা আমি, আমার মাম্মা দিদু, দিদুর মাম্মা এটা। এটা দিদুর আমার মাম্মা 4টে জেনারেশন ভাবা যায়। এটা দিদুর এটা বাবি দিদি পাবি আর মল্লিকাকে কি বলে মাম্মি আমি বলাতাম তো ওই ঠটা বেরোতো না, যে ওই ঠটা ম এমনি মাম্মি মাম্মি করে। মামি হুম আবার এরকম করে ধরো না, পরে দেখে নেবে। হ্যাঁ তোর জন্য এনেছি। তোর আরে ওরকম করে দিও না, পরে দেখে নেবে। দেখ নাও দেখ না থাক আমাকে ওটা তো ভরবো একবার রাখো আরে ও দেবার ইচ্ছা হয়েছে হাতে হাতে দেখ না আচ্ছা তুমি ঝুড়িটা হাতে দিয়ে দাও, তাহলে হবে তো? তাহলে হ্যাপি হবে তো? নাও। গোটা ঝুড়িটা হাতে দিয়ে দাও ওরকম করে। একটা আপনি করে নেবেন তুমি এগুলো কার জন্য এনেছো? বড় বাবার জন্য এনেছো তো? না এটা আবার পিস্তা এটা খেজুর দিদা, হ্যাঁ এটা খেজুর, বাদাম নাকি এটা কি ক্যাশিউ, কাজু। কাজু আমি বুড়বুড়ি বাদাম বলি এই ভুল করে বাদাম বলে দিয়েছি। কাজু এটা কি? আলমন্ড। বাদাম ইনি এইগুলো এটা ধরবো গো এটা এটা হাত বার কিসমিস। করতে হবে দেখে নাও নিচে দিদা। এটা রাখো ধরবো কি করে নেবো কি করে ওয়ালনাট ওয়ালনাট, হ্যাঁ চিনতে পেরেছে, ওয়ালনাট। এটা আখরোট দিদা, হ্যাঁ এটা আখরোট আছে। এটা আমার নয় তো আর এটা পিস্তা আছে, পিস্তা আছে পিস্তা পিস্তা। পিস্তা খেলে ভালো হতো কাজু আরেকটা প্যাকেট ছিল না? দুটো প্যাকেট কাজু ছিল না? হ্যাঁ এটা এটা। একটা পিস্তা ভালো হতো রেখে দাও, আর ঘেটো না। এই ও কেটে বটো এইটা হ্যাঁ কেটে বটো এরকম বাস দিয়ে দিয়েছো, আবার কি? এই তো তুমি পুজো দিয়ে দিয়েছো মাকে, ছুরি পুড়ে। না আমি সুজি নিই ওরকম ঘাটতে নেই, ঢেকে দাও, দেখে নেবে পরে। কালীঘাটে মা আছে কালীঘাটে মা আছে কালীঘাটের মা। দিদা এইটা সানস্ক্রিন তুমি যে আমি বলছিলে কালীঘাট ওইটা দেখি। লাগাবে রোদে যখন বেরোবে তখন লাগানোর জন্য। তা জানি তো। হ্যাঁ এ না আর ঘেটো না, রেখে দাও, পরে বার করে নেবে। কালীঘাট দেখতে পেলাম না। কালীঘাট দেখতে পেলাম না আবার। তুমি কি ইয়ে হয়ে গেছো নাকি, বেরোতে পারবে না আর? না না এটা হয়নি তোকে বলি যে যাবো তারপর তো এটা হয়ে গেল তুমি এরপর দাদু সুস্থ হয়ে যখন যাবে বর্ধমান, তখন নিয়ে যাবো। তোকে বন্ধ হয়েছিল তো? বেশ তখন ওখান থেকে বেশ
বন্ধ হয়ে গেছিল। কিছুদিন একটু সময় নিয়ে যেও। কিছু কিছু মেন জায়গাগুলো একটু দেখি। তুমি কালীঘাট দেখবে তো? ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ। কালীঘাট ওইগুলো তো। তাহলে বর্ধমানে একটু সময় নিয়ে যাবে। আমি দেখে কালীঘাট দেখতে পেলাম না, এত ঘুরিয়ে এলাম দিয়ে এটা কি ঠিক আছে, বর্ধমান থেকে যাবো, ঠিক আছে? এবার ভাবি তুমি কেন বারবার বার করছো? রাখো বাবু রাখো। এখনই খাইয়ে দেবে তোমাকে ও। বলো বড় বাবাকে দেবে আর তুমিও খাবে, বলো। তুই খাবি, আমাকেও দেবে। ঠিক বলেছো। না, এটা দেবো না। শুনলে দেখতে পাও? আমি বলছি, বলো তুমিও খাবে, বড় বাবাকে দেবে, বলছে তুমিও খাবে, আমাকেও দেবে। আমাকেও দেবে। ছোট কথা কই বেরিয়ে গেল। আমার বলবো। ও এই সব খেতে ভালোবাসে বেশি। হ্যাঁ। মানে ও টিফিন হিসাবে নিয়ে যায় তো। আইরা কে এসেছে দেখ। মুখে ওটা কি বলা? বাবু দেখা মুখে দেখা। আসুন, আপনাদেরই অপেক্ষায় ছিলাম। ঘুমিয়ে গেছিলি নাকি? না না ঘুমাইনি। পপু এলো। ওইখানে আছে, ওইখানে। এইখানে, হ্যাঁ। এবার বাড়ি যাবে তো নাকি? চলো বাই করে দাও বড় মাকে। দাদা করে দাও। যাবে? ফ্লাইং কিসে দিয়ে দাও? এটা ফ্লাইং কিসে দি দাও। ফ্লাইং কিসে দিয়ে দাও? না, দেবো। এদিকে দিকে 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 বলো যাবে। এই তুমি ছাড় 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 ছাড়। ওই সার সার কেমন করে করে? সার সার। ঠিক আছে দিদা। ভালো দেখ। হ্যাঁ সাবধানে থাকবে। সাবধান থাক। চলে আসো। কি হয়েছে? চলে এসো। বলছি কি করে মুখে বল। হয়ে যাচ্ছে তো ঠিক নাই। ওই সামনের মাসে তাহলে যেও, দাদু ঠিক হয়ে যাবে। পিঠটা দেখিয়ে নি। তারপরে দাদুখানি কে হয়ে হ্যাঁ যায়? হ্যাঁ ঠিক আছে যাও যাও। সেই শুয়ে পড়ো। ভালো পেটের ডাক্তারকে দেখিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করো। কষ্ট হয়েছে খুব পেটে। তখন গিয়ে ওখানে দেখিয়ে নেবো। হ্যাঁ যে ভালো তুই তুই জানিস কে কোনটা বটে। এখন ওকে নিয়ে যাচ্ছি, সামনের মাসে তোমাকে নিয়ে যাবো। পেশেন্ট সব সব পেশেন্ট। পেশেন্ট করে নিয়ে আমি বলেছিলাম সবটাই বর্ধমান দেখাবো তো দেখাতে হ্যাঁ এটা ঠিক। আজকে যাওয়া যেত। না হলো বেশ ভালো করে একটু থাকবে, ভালো করে থাকবে, সাবধানে থাকবে। বর্ধমান যেও। আসি তো এখন বোলপুর তো মাঝে মাঝে আসা হয়। ওই জন্য রাস্তাও চিনে গেছে, আজকে ওকে বলতে হয়নি, ও নিজেই ডান দিক না বাঁ দিক সব নিজেই। আবার আসবে। হ্যাঁ মুখস্থ হয়ে গেছে এখন রাস্তা। হ্যাঁ হ্যাঁ। ওইদিকে ওইদিকে আমি বাই নয় বাই সবাইকে, বাই। আমাকে হাই, একে নিয়ে যাচ্ছি তো। বাই টাটা। চলো লকায় পাততে পারবে দেখ কি আমগুলো ওই আমটা দেখ নিচে ঝুলছে কই? তাই তো। এই আমগুলো দেখ রাঙা, এটা লিচু নাকি এই আমগুলো দেখ। হ্যাঁ এটা ব্যানানা ব্যানানা এটা লিচু নাকি বলতো এটা কি লিচু না আম কে জানে ওইগুলো কি ঝুলছে? ও জামরুল। এই আমগুলো এটা ব্যানানা আম এটাও ব্যানানা আম এ আম কি এসেছে রে কি ভালো লাগছে বল। তুই একটা জামরুল গাছ লাগিয়ে নিবি তোর বাগানে। বলে থাকবে না কি বলছে, কি বলছে শোন রাঙা, কি বলছে মা বলো। বলছে এখানে কিছু পাওয়া যায় ওইটাতে আমি বলছি হ্যাঁ বলছে আমার পেটটা দেখো ঢুকে গেছে আমি কিছু খাইনি তো তার মানে বুঝে গেছে কি খাবি, বুঝে যা। খাবে শোনা খাবে তুমি দীপ্তিমান কোথায় বসবে? বাইরে কিন্তু জায়গা নেই, নাহলে বাইরে বসলে হতো বলো। ভেতরে চলো দাঁড়া। বলে দে মামাকে বলে দে কি খাবে? বলছি জুস আর ফিম পাই ফিম পাই তোমার তো ওইটাই ধান্দা। ওই তো বাইরে জায়গা রয়েছে তো বসে আছে তো, অনেক আছে এইদিকে দেখ না, ও প্রচুর আছে কিন্তু সব বুকড। সব ফিম পাই খাচ্ছে
ডিম পাই খাচ্ছে জায়গাটা কি সুন্দর লাগছে না বল? রাত্রেবেলায় লাইটস গুলো জ্বলে না, আরো ভালো লাগে দেখতে। কিন্তু তখন তো এই গাছগুলো দেখতে পাবি না। গাছে হাত দেবেন আর আকাশটা কি সুন্দর লাগছে, দেখ ওদিকটা অরেঞ্জ হয়ে গেছে, ওই পিছন দিকটা। এই জামাটা কেন পরেছে জানিস? ওর বাবার সাথে ম্যাচিং হবে বলে। ওর জন্য অন্য বার করেছিলাম, বলছে না বাবা ব্লু পরেছে, আমিও ব্লু পরবো। না, এত ঠান্ডা লাগছে, কাঁপছে পুরো। হ্যাঁ মনে হচ্ছে পোষ মাছ আসলে ঘেমে গেছিল না, মনে হয় পাখাটা হাওয়াটা লেগেছে, ঠান্ডা হয়ে গেছে। চলো। খোলো। তো দাদু আর দিদার সাথে দেখা করে আমরা এবার বাড়ি ফিরছি। তো বর্ধমান ঢোকার কাছাকাছি এসে আমরা এই একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। যেহেতু দাদুর বাড়ি থেকে আমরা কেউ চা খেয়ে বেরোয়নি, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম এখানে সবাই একটু চা আর একটু স্ন্যাক্স খাই। তো আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া, আর যেহেতু রাঙা ভেজ খাই তো ওর জন্য নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। আর বাবি তো বাইরে ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়া কিছুই খায় না, তো ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম। তো এখনও বাড়ি যেতে একটু টাইম আছে, তো ভাবলাম সবাই একটু খেয়ে দিয়ে নিই, তারপরেই বাড়ি ফিরবো। তো এই সবাই নিলাম না, তুমি দাও দেবে ও দাও, কিন্তু ও তো নিয়ে নিচ্ছে। ভালোই তো। ভাবি তোমার ফ্রেঞ্চ ফ্রাইস এসে গেছে, খাও। মেয়নিজ দিয়ে খাবে না সস দিয়ে? কোনটা দিয়ে খাবে বলে দাও আমাকে। মেয়নিজ খাও, ওকে দিয়ে দাও, একটু এগিয়ে দাও, মেয়নিজটা এগিয়ে দাও। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার একটা নিউ ব্লগে। টিল দেন বাই।